তো চলে এসেছি আমার সবথেকে শান্তির জায়গা এবং প্রিয় জায়গা। হোলির দিনে যদি বড়দার পায়ে একটু যদি আবির না দিই তো সত্যি মনটা খুব খারাপ লাগতো। তা দুদিন ধরে চিন্তা ভাবনা করেছিলাম যে বড়দাকে একটুখানি হোলির দিনে যদি চরণে যদি একটু আবির দিয়ে যেত, তো আমার হাজব্যান্ডকে বলা সাথে সাথে সে রাজি হয়ে যায়। তা চলেও আসলাম তার কাছে। খুবই আমার শান্তির জায়গা, আমার সব কিছু বলতে গেলে। মনের যত কষ্ট দুঃখ ওনাকেই আমি বলি। ঠিক আছে, চলে এসেছি ওনাকে আবির দিতে আমি ওনার পায়ে। দেখো সবাই, খুব শান্তি লেগেছে আগের দিন গিয়ে। আমার মনে হয় বিয়ের পরে প্রথম আমি রাস্তায় বেরিয়েছিলাম এবং খুবই ভালো লাগলো। কালকে দিনটা কেটেছে ওনার চরণে আবির দিয়ে। দেখো আমার ছেলেও এখন দাঁড়িয়ে আছে, আমার ছেলেও ওনার পায়ে আবির দেবে আস্তে আস্তে। দেখো সবাই, আমিও দিলাম চরণে আবির। এবার আমার ছেলেও আসবে আস্তে আস্তে। ছোটো মানুষ তো, চেষ্টা করি সব কিছু একটু করে ওকে শেখানোর আমি যতটা পারি আর কি। ছোটো মানুষ তো, চেষ্টা করি সবসময় যে যতটা পারি আর কি। এবার আমার ছেলেও দেবে আবির আস্তে আস্তে দিচ্ছে। দেখো এই যে উঠে গেছে মন্দিরে, ও খুব খুশি। দেখো ওই দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। ও অত বোঝে না, তাও বলেছি যে প্রভুর পায়ে তোমাকে আবির দিতে হবে। ও ছুঁড়ে ছুঁড়ে আবির দিচ্ছে এবং খুব খুশি, ও খুব হাসছিল সেই মুহূর্তে দাঁড়িয়েও। এবার নমস্কারও করছে, ও ঠাকুরটাকে দেখলে নমস্কার করে।